এদিকে মন্দিরের পূজারী দেখছি আমার জগন্নাথের গায়ের ওড়না খানা ছেঁড়া। মন্দিরের পূজারী জগন্নাথকে সেবা দিতে গিয়ে দেখলেন মন্দিরে আমার জগন্নাথের গায়ের ওড়না খানা ছেঁড়া। আর সেই ছেঁড়া টুকরোটা মন্দিরের কোনো জায়গায় সে খুঁজে পেল না। আজ সবাই মিলে যখন মাধব দাসকে মারছে, আজ সেই মন্দিরের পূজারে ছুটতে ছুটতে এসে বলছে, দাঁড়া, মেরো না ওকে, মেরো না, একটিবার আমার কথা শোনো। ব্রাহ্মণ, কি হয়েছে? মেরো না ওকে, কি হয়েছে জানো? আমি যখন আমার জগন্নাথকে সেবা দিতে গেলাম, আমি যখন আমার জগন্নাথের সেবা দিতে গেলাম, আমি দেখলাম আমার জগন্নাথের গায়ের ওড়না খানা ছেঁড়া। জানো পান্ডাগণ, সেই ওড়নাটা আমি ওই মন্দিরের কোথাও খুঁজে পাইনি। অমন করে ওকে মেরো না। মাধব দাস বলে উঠলেন, আমার কথা শোনো, আমার বন্ধু যে আমার জন্য এসেছিল, আজ কাঁঠাল খাবে বলে আমরা দুজনে এসেছিলাম। আর ওই কাঁঠালটা যখন মাটিতে পড়ে গেল, ওই মাটির ওই কাঁঠাল পড়ার আওয়াজে আমার বন্ধু ওই কাঁটার ঝোপঝাড়ের মধ্যে থেকে নিজের প্রাণটা বাঁচাবে বলে আমাকে এখানে একা ফেলে ছুটতে ছুটতে মন্দিরে চলে গেছে। তোমরা কি দেখোই কাঁটার তারের গায়ে জগন্নাথের ওড়নার টুকরো খানা বেঁধে আছে। আজ ভক্তগণ সবাই মিলে গিয়ে দেখলো সেই কাঁটার ঝোপের গায়ে ওড়নার ছেঁড়া টুকরো বেঁধে আছে। ভগবান প্রমাণে লিখেছে যে ভক্ত আমার ভালোবাসে, যে ভক্ত আমার জন্য কাঁদে, সে ভক্তের দুঃখ কষ্ট আমার অঙ্গে ধারণ করে। যে ভক্ত আমাকে ভালোবাসে, যে ভক্ত বলে দয়াময়, তুমি ছাড়া যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আর কেহ নাই, তুমি ছাড়া যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আপন বলতে আমার আর কেহ নাই, সে ভক্তের যতই বিপদ হোক আমি যে সেই ভক্তের হৃদয়ে বাস করি। তাই তো আজ জগন্নাথ ভক্তের মান বানাতে, ভক্তকে বাঁচাতে তার ওড়নার ছেঁড়া টুকরো কাঁটার ঝোপের গায়ে বাঁধিয়ে রেখেছে। আজ ভক্তগণ মাধব দাসের চরণে ক্ষমা ভিক্ষা চাইবে, আর মাধব দাস সেখান থেকে বিদায় দিলে। কৃষ্ণ নাম করতে করতে মাধব দাস বিদায় দিলেন। কেমন করে গো? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম রে। জনাসি কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার। যে জনাসি কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম।
শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। তাই ভক্ত বলছে দয়াময়, আমি যে তোমার চরণ ভজন করতে চাই। ঠিক এমন একটি ভক্ত মা যে ছিল জগন্নাথের পরম ভক্ত। ভক্তমালা গ্রন্থে তার নাম আছে সজন গোসাই। তিনি আগামী জন্মে পাপের ফলে এ জন্মে ব্রাহ্মণ ছিলেন, তাই এ জন্মে তার কসাইয়ের ঘরে জন্ম হয়েছে। আমার ভগবান বললেন, ভক্ত তুমি যতই পাপ করো না কেন, তুমি যদি কৃষ্ণ ভজন করো তোমার পাপ মুক্ত হবে না। তোমার পাপ মুক্তি করার জন্য তোমাকে আবার আসতে হবে। যেমন মা সূর্যের কিরণ পড়লে ঘাসের আগার বিন্দু শুকিয়ে যায়, ঠিক তেমনি আমার ভগবান বললেন, ঠিক তেমনি তুমি যদি হরিনাম আশ্রয় করো, যদি কৃষ্ণ নাম আশ্রয় করো, অনন্ত জনমের পাপ তোমার দূরীভূত হয়ে যায়। তাই ভক্ত যখন আমার ভগবানের জন্য কাঁদে, ভগবান ঠিকই মা চোখের জল সহ্য করতে পারে না ভক্তে, কিন্তু ভক্ত যখন কাঁদে ভগবান সেই চোখের জল মুছিয়ে দিতে আসে না। ভগবান বলে, রে ভক্ত তুমি কাঁদো, কাঁদলে যদি তোমার পাপ ক্ষয় হয় তুমি কাঁদো, আমি তোমার কান্নাকে রোধ করব না। আমি কি করব জানো? আমি মর্মহী হয়ে বন্ধ হয়ে তোমার পাশে এসে তোমার চোখের জল মুছিয়ে দেব। তুমি কাঁদো ভক্ত, কাঁদতে কাঁদতে যদি তোমার পাপ দূরীভূত হয়, কাঁদতে কাঁদতে যদি তোমার অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়, তাহলে তুমি কাঁদো। তাই সেই সদন গোসাই কি করছে গো মা? তার ধর্ম কি মা? মাংস বিক্রয় করা। কিন্তু তার পূর্ব জন্মের সুকৃতির ফলে সে পশু হত্যা করে মাংস আনে না। পশু হত্যা করতে গেলে তার হাতটা কাঁপে, তাই কি করে মাংস কিনে এনে দোকানে বিক্রয় করে। একদিনে কি করেছি, আজ মাংস বিক্রয় করতে করতে দোকান বন্ধ করে পথে দিয়ে হেঁটে নিজের গৃহেতে যাচ্ছে। আর গৃহেতে যেতে যেতে পথের মাঝখানে দেখছে একটি পাথর পড়ে আছে, খুবই সুন্দর দেখতে পাথর। পাথরটা তাড়াতাড়ি করে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। পাথর দিকে তাকিয়ে বলছে, পাথরটি কি সুন্দর দেখতে, তোর রূপ কি অপরূপ সুন্দর দেখতে, তোকে আমি আমার দোকানের বাট কারা করো। ও বাবা, এখন সেই পাথরটা নিয়ে দোকানে নিয়ে গিয়েছে। পাথরটা মেপে দেখছি সে কত কেজি আছে। 1 কেজি দিয়ে মাপছি, মিলে যাচ্ছে। 2 কেজি দিয়ে পাথরটা মাপছে, মিলে যাচ্ছে। 3 কেজি দিয়ে পাথরটা মাপছি, মিলে যাচ্ছে। তাড়াতাড়ি করে পাথরটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। কি এমন পাথর গো তুমি, যা দিয়ে মাপছে তুমি তার সাথে মিলে যাচ্ছ? কি এমন পাথর তুমি, এত সুন্দর তোমার দেখতে, যা দিয়ে মাপছি তার সাথে তুমি মিলে যাচ্ছ? কি করে প্রতিদিন সেই পাথরটা নিয়ে মাংস বিক্রয় করে। আরে বিক্রয় করতে করতে যখন ফাঁকা পায় তখন এই পাথরটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে। অদূরে থেকে বৈষ্ণবে গেলে দূর থেকে প্রণাম জানায়। আর সেই বক্ষটা, সেই পাথরটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে, পাথরটাকে জড়িয়ে ধরে আর দুটি নয়ন জলে ভাসায় আর কৃষ্ণ নাম শোনায়। কেমন করে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম শোধনে কৃষ্ণ
কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ নিতাই গৌর হর কৃষ্ণ নাম শুধু নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ না কিছু নয় কৃষ্ণ না শুধু কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শুধু নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়ন কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি। নয়নে নয়ন কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শুধু নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শুধু নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। তাই আজ কি করছি গো মা সেই পাথরটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি আবার সেই পাথরে নিয়ে মাংস বিক্রয় করছে এমন সময় এক ব্রাহ্মণ দূর থেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সেই দোকানের সামনে এসেছে আর দোকানের সামনে এসে দেখেছে সেই পাথরটা আর কেউ নয় সেই পাথরটা হলো নারায়ণ শিলা মনে মনে চিন্তা করছে নারায়ণ শিলা দিয়ে মাংস বিক্রয় করছে কিন্তু সে তো জানে না সেই পাথরটা নারায়ণ শিলা ব্রাহ্মণ মণ্ডলী দুটি হাত জোড়ো করে বলছে খোকা তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব কিন্তু তার বিনিময়ে ওই পাথরটা আমাকে দিতে হবে এখন সদন গোসাই দুটি হাত জোড়ো করে বলছে ব্রাহ্মণ হাত জোড়ো কেন করছেন আপনি হয়তো জানেন না আমি মাংস বিক্রয় করে যত টাকা অর্জন করি তার আর্ধেক টাকা আমার ওই সাধু সেবায় দেওয়ার জন্য প্রাণ টাকা দেব কোনো টাকা পয়সা আমার লাগবে না এই পাথর তুমি নিয়ে যাও ও মা, এখনো ব্রাহ্মণ সেই পাথরটা যত্ন সহকারে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে অভিষেক করেছি সকাল সন্ধে সেই পাথরটা আমার ভোগ লাগাচ্ছে গভীর নিশীথে সেই পাথর বলে উঠল ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাকে তুমি ওর কাছে দিয়ে এসো কেন দয়া আমি এখানে কষ্ট পাচ্ছি আমাকে দিয়ে এসো ওই মাংস বিক্রেতার কাছে দয়াময়
তাই নারায়ণ শিলা বললেন, ব্রাহ্মণ আমার এখানে কষ্ট হচ্ছে, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে ওই মাংস বিক্রেতার কাছে আমাকে রেখে এসো। ব্রাহ্মণ বললেন, দয়াময় তুমি ছিলে মাংস বিক্রেতার বাটখারা হয়ে, আমি তোমাকে এখানে এনে অভিষেক করে সকাল সন্ধ্যে আবার সেটা বাটখারা রূপে ধারণ করল। ব্রাহ্মণ মণ্ডলী বললেন, খোকা তুমি যাকে বাটখারা দিয়ে মাংস বিক্রয় করছো তুমি জানো সে কি? তা তো ব্রাহ্মণ আমি তো জানি না, পথের মাঝখানে আমি কুটিয়ে পেয়েছি। খোকা যাকে তুমি বাটখারা বানিয়েছো সে আর কেউ নয় গো, ওই পাথরটা হলো নারায়ণের শিলা। বলো ভগবান তুমি বলো কি নামে ডাকি বলো তুমি কি করো লীলা একই পার তুমি কি করো লীলা একই পার তুমি কি করো তাড়াতাড়ি করে পাথরটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু তোমাকে আমি বাটখারা সাজিয়েছি প্রভু। প্রভু আজ বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, দয়াময় কত বড় পাপী আমি, কত বড় নরকের কীট আমি, স্বয়ং নারায়ণকে আমি বাটখারা সাজিয়েছি। দয়াময় আমি তোমাকে কথা দিলাম দয়াময় এই ব্যবসা আমি আর করব না। দয়াময় চলো দয়াময়, আমি যে পাপ করেছি
সে পাপের প্রায়শ্চিত্ত আমি করব দয়াময়। চলো দয়াময়, আজ ওই নারায়ণ শিলাকে বক্ষ মাঝে দই আজ নীলাচলের উদ্দেশ্যে ধাবিত হলে। আজ সদন গোসাই সেই নারায়ণের শিলাটা বক্ষ মাঝে নিয়ে কৃষ্ণ নামে গাইতে গাইতে নীলাচলের পথে ধাবিত হলে। ওমা, পথে যেতে যেতে তখন ক্লান্ত হয়ে পড়ল। এক গৃহেতে গিয়ে আশ্রয় নিলেন, আর সেই গৃহের এক নষ্টা রমণী তাকে বিবাহ করতে চাইলে। আর যখনই বিবাহ করতে চাইলেন, সদন গোসাই দুটি হাত জড়ো করে বললেন, মাগো আমি তো বিবাহ করব না মা, আমি তো এই সংসার ধর্ম করতে চাই না, আমি আমার ভগবানের চরণ ভজন করতে চাই। ও মা, আজ ব্রাহ্মণ মণ্ডলীকে ডেকে সেই রমণী বলে উঠল, এই ব্রাহ্মণ আমাকে অপমান করেছে। যখনই এমন কথা শুনল, সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী ক্রোধান্বিত হয়ে সদন গোসাইয়ের দুটি হাত একেবারে দুকুচি করে যেই না করে দিয়েছে। মাটিতে বসে দুটি হাত যখন কেটে দিল, সারা বারান্দা রক্তে লালাকার হয়ে গেল। আহা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে কেঁদে উঠল, দয়াময় তোমার চরণ ভজন করলে বুঝি এমন কষ্ট করতে হয়? তোমার চরণ ভজন করলে বুঝি এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়? দয়াময় বলে দাও, দয়াময় কি অপরাধ করেছি তোমার কাছে, যার জন্য এত বড় শাস্তি তুমি আমার দিলে? ভক্ত বললে, দয়াময় আমি মেনে নিলাম, আজ যে আমার এই দুটি হাত চলে গেল, আমার জগন্নাথেরও দুটি হাত নেই, তাই আজ আমি আমার ভগবানের কাছে গিয়ে কাঁদবো। দয়াময় তোমার যেমন দুটি হাত নেই, আমারও আজ দুটি হাত চলে গেল দয়াময়। এদিকে মা, আজ জগন্নাথ কাঁদছে ভক্তের কষ্ট দেখে, আজ ভগবান কাঁদছে। যত পান্ডাগণ পাশে ছিল তারা ছুটে এসেছে প্রভুর কাছে, প্রভু তুমি কাঁদছো কেন? প্রভু কাঁদবো না ভক্ত, আমার ভক্ত আমার প্রাণ এসেছে আমার জন্য কাঁদছে, আমার ভক্ত যে আমার জন্য কাঁদছে, আমি কাঁদবো না। তোমরা যাও, ঠাকুর সে যে কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চাও না তোমরা আমার ভক্তকে একটিবার আমার কাছে নিয়ে এসো, সে যে খুব কষ্ট পাচ্ছে ভক্ত, যাও একবার। দয়াল ঠাকুর বলে দাও আমার কাছে ও পারে
করো বলে দাও ও পারে ও পারে আজ ভক্ত নিরজনে বসে বসে কাঁদছে দয়াময়। গৌরহরি, এ তোমার কেমন লীলা গৌরহরি? এসেছিলাম তোমাকে নিয়ে ভজন করবার জন্য। দুটি হাত তুমি আমার কেড়ে নিলে গৌরহরি, তাতে আমার কোনো দুঃখ নয়, কিন্তু দয়াময় এই কষ্ট যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। আমি যে তোমার কাছে যেতে চাই দয়াময়। আজ ভগবান ভক্তের মনোবাঞ্ছা জানতে পেরে ভক্তদেরকে বললেন, ভক্তগণ তোমরা যাও, পালকিতে করে আরতি করে আমার প্রাণের ভক্তকে আমার কাছে নিয়ে এসো। সে যে আমার কাছে আসতে চায়, নিয়ে এসো তোমরা আমার কাছে। আজ ভক্ত নিরজনে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় একটিবার তুমি আমার দেখা দাও। আমি যে কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়াময়, একটিবার দেখা দাও। ভক্ত কাঁদছে, ভগবান যাচ্ছে ভক্তকে নিতে। ভক্ত বলছে, দয়াময় দেখা দাও, দেখা দেখা একটিবারে দেখা দাও, দেখা 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 ও গো প্রাণ সখা। আজ ভক্ত বলছে, দয়াময়
আমার বিশ্বাস দয়াময় তুমি একবার হলেও আমার কাছে আসবে। সেই ভক্তকে পালকিতে করে নিয়ে আজ জগন্নাথ দেবের মন্দিরে গেছে। যেই না জগন্নাথকে সামনে দেখতে পেয়েছে, ভক্ত আমার প্রভুকে প্রণাম করতে যাচ্ছে। যেই না প্রণাম করতে গিয়েছে, দেখছে তার দুটি হাত নেই। তাই প্রভু আমার কৃপা করে সঙ্গে সঙ্গে সেই ভক্তের দুটি হাত প্রদান করলেন। ভক্ত বলছে, দয়াময় আমার বিশ্বাস ছিল দয়াময় তুমি একটিবার হলেও আমার কাছে আসবে। বিশ্বাস রাখতে হবে মা, যে ভগবান একদিন না হলেও আমার কাছে আসবে, আমি দেখে যাব তাকে। বিশ্বাসটা কেমন হবে? বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে বলছে, ঠাকুর ও ঠাকুর, তুমি যে বলো মা খা মা খা, বলো না ঠাকুর তোমার মা কি খায়? রামকৃষ্ণদেব বলছে, নরেন আমার মা খায় রে নরেন, যদি তাকে তুই ডাকার মতো ডাকতে পারিস। ছোট্ট নরেন বলছে, ঠাকুর তোমার যেই ডাক আমার সেই ডাক, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব বললেন, নরেন রে, ডাকার মধ্যে তফাৎ আছে। ডাকার মধ্যে আকুলতা চাই, ডাকার মধ্যে ব্যাকুলতা চাই, তবেই তো ভগবান আসবে। এই বলে কি করেছে মা, নরেনের ঘাটটা ধরে জলের মধ্যে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে যেই না ঘাটটা ধরে টেনে তুলেছে, জিজ্ঞাসা করছে, নরেন যখন তোকে আমি ওই জলের মধ্যে চেপে ধরেছিলাম, বলতো নরেন তখন তোর ভিতরটা কেমন হচ্ছিল? ও ঠাকুর, যখন তুমি আমাকে ওই জলের মধ্যে চেপে ধরেছিলে, আমার কি মনে হচ্ছিল ঠাকুর জানো? আমার মনে হচ্ছিল এই বুঝি আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা বেরিয়ে ওই বিশ্ব বায়ুর সাথে মিশে যায়। ওরে নরে, মাকে ডাকার সময় যদি কারোর মন আকুপাকু করে, যদি কারোর মনে ব্যাকুলতা হয়, আকুলতা হয়, মা কি না এসে থাকতে পারেনি? তাই আজ রামকৃষ্ণ দেবের কথা মতো নরেন প্রসাদের থালাটা নিয়ে মায়ের চরণে বসেছে। মায়ের চরণে বসে প্রসাদটা মায়ের বদনে তুলে দিয়ে বলছে, মা আমি তো মন্ত্রতন্ত্র দিয়ে তোকে খাওয়াতে পারবো না মা, আমি তো অত কিছু জানি না, কিন্তু আমি ভক্তি দিয়ে তোকে খাওয়াবো। একটিবারে অধমের হাত থেকে সেবা কর মা, একটিবারে অধমের হাত থেকে সেবা কর। তাই প্রসাদটা মায়ের বদনে তুলে দিয়েছি আর বলছে, মা গো তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সারা